অবরুদ্ধ গাজায় গত ৮ মাস ধরে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন ৩৭,০০০-এর বেশি মানুষ, আহত হয়েছেন ৮২,০০০-এরও বেশি। হামলার পাশাপাশি ভূখণ্ডটিতে খাদ্য, পানি, ওষুধ এবং জ্বালানি সরবরাহ কঠোরভাবে সীমাবদ্ধ করে রেখেছে নেতানিয়াহু প্রশাসন। দিন দিন খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট বেড়েই চলেছে। এতে করে নিরীহ ফিলিস্তিনিরা একদিকে হামলার ভয়, অন্যদিকে না খেয়ে থাকার কষ্টে দিন পার করছেন। শিশুদের মুখে দিনে একবেলা তুলে দেওয়ার মতো খাবারও মিলছে না। সন্তানের মুখে খাবার তুলে না দেওয়ার কষ্ট কোনোভাবেই সহ্য করতে পারছেন না বাবা মা। অনেক শিশুর তো বাবা মাই যুদ্ধে মারা গেছে। গাজা হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকাটিতে গত ৮ মাসে বাবা মাকে হারিয়ে এতিম হয়েছে ১৭,০০০ শিশু, আর নিহত হয়েছে ১৫,৫০০-এর বেশি শিশু। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। গাজার উল্লেখযোগ্য অংশে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি দেখা দিয়েছে। উপত্যকাটিতে ৫ বছরের কম বয়সী ৮,০০০-এরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস। তিনি বলেন, গাজার একটি উল্লেখযোগ্য অংশ এখন বিপর্যয়কর ক্ষুধা এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছে। ভূখণ্ডটিতে যাদের বেশি প্রয়োজন তারা পর্যাপ্ত পরিমাণে এবং পুষ্টি সমৃদ্ধ খাবার পাচ্ছে বলে প্রমাণ মিলছে না। তিনি আরও বলেন, অপুষ্টিজনিত কারণে এরই মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৮ জনের বয়সী ৫ বছরের কম। এদিকে ৮ মাসের বেশি সময় ধরে ইসরায়েলের চলা হামলার কারণে গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘের কর্মকর্তারা। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় এবং কার্যকর পদক্ষেপ নিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। তবে কোনো আহ্বান বা নির্দেশনাকে আমলেই নিচ্ছে না নেতানিয়াহু সরকার। হাফসাতুন নেসা, সময় সংবাদ।